Fast food contains a lot of unhealthy fats. ফাস্ট ফুড মানে চাউমিন, ম্যাগি, সিঙ্গাড়া, চপ, ভেজিটেবল, নুডলস, বিরিয়ানি, এই সমস্ত প্রচুর পরিমাণে অস্বাস্থ্যকর ফ্যাটস থাকে। নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি একটি লেটার তোমাদের সাথে আলোচনা করব। আমি তোমাদের ডেমনস্ট্রেশন দেখাবো লেটারটি লিখতে হয় কেমনভাবে, কি সমস্ত শব্দ ব্যবহার করছি, কিভাবে সেন্টেন্স স্ট্রাকচার করেছি, কোন টেন্স ব্যবহার করেছি এবং কোন কোন শব্দ ব্যবহার করছি লেটারটি লেখার জন্য, সেইগুলো আমি তোমাদের ডেমনস্ট্রেশন হিসেবে দেখাবো। লেটারটি আমি বাংলা মানে সহ তোমাদের পড়ে শোনাবো যাতে করে তোমরা বুঝতে পারো এবং বোঝার পর যাতে করে তোমরা সহজেই নিজের শব্দ, নিজের ভাষা, নিজের ওয়ার্ড স্টক দিয়ে আরও সুন্দর করে লেটারটি লিখতে পারো, তার জন্য অনুপ্রেরণা যোগাবো। বন্ধুরা, এটি একটি ডেমনস্ট্রেশন ভিডিও। এই ভিডিও তোমরা যদি শেষ পর্যন্ত শোনো বা দেখো, আমি কথা দিচ্ছি তোমরা নিজেরাই সেম টপিকের ওপর আলাদাভাবে লিখতে পারবে। কারণ আমার বিশ্বাস আছে মানুষ যদি চায় সে সব কিছু করতে পারে। এটা তো শুধুমাত্র একটা রাইটিং লেখা। সুতরাং অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে এবং ভালো করে বোঝার চেষ্টা করবে। যদি কোথাও ফল্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যদি বুঝতে না পারো আরেকবার দেখবে, তাও যদি বুঝতে না পারো 10 বার দেখো। 10 বার দেখার পর যখন বুঝতে পারবে তখন একবার তুমি নিজে লেখো খাতায়, এবং যেটা লিখবে দেবে অনেক ভুল যাচ্ছে, এবং যখন ভুল যাবে যেন হতাশ হয়ে পড়ো না। প্রথমবার লিখতে গেলে ভুল যাবে, যা লিখবে সব ভুল, কিন্তু তোমার যদি মনেতে ইচ্ছা থাকে, তোমার মনেতে যদি জয় করার আশা প্রত্যাশা থাকে, তাহলে তুমি আবার ফের লেখো, 10 বার লেখো। 10 বার লেখার পর 12 বার 11 বারের বেলায় দেখবে তোমার একটু আধটু ঠিক যাচ্ছে। এইভাবে বারবার প্র্যাকটিস করো, দেখবে তোমার লেখাটা আরও সুন্দর হয়ে উঠছে এবং নিজের মধ্যে একটা পড়াশোনার প্রতি আগ্রহ এবং একটা নতুন উদ্দীপনা জেগে উঠবে। বন্ধুরা, শেষ পর্যন্ত শুনে নেবে আর দেখে নেবে। শেখার পর যদি বুঝতে পারো, জানতে পারো, শিখতে পারো, অবশ্যই একটা লাইক করে জানাবে, কারণ তোমাদের একটি লাইক আমাকে প্রচুর মোটিভেট করে। পারলে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে, আর মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায়। লেটারটি একটি ইনফর্মাল লেটার, ছোট ভাইকে চিঠি। তো লেটারটি পড়বে পরীক্ষায় এরকমভাবে, রাইট এ লেটার টু ইয়োর ইয়াঙ্গার ব্রাদার, তোমার ছোট ভাইকে চিঠি লেখো, অ্যাডভাইসিং হিম, তাকে উপদেশ দাও, নট টু ইট ফাস্ট ফুড, সে যেন ফাস্ট ফুড না খায়, মানে যেন সে পিৎজা, বার্গার, চাউমিন, নুডলস, ম্যাগি এই সমস্ত জিনিস যেন না খাই ঘন ঘন। টু লিড আ হেলদি লাইফ, সুস্বাস্থ্য জীবনের জন্য সে যেন এই সমস্ত কিছু ইনটেক না করে। ওকে, যেহেতু ইনফর্মাল লেটার তুমি লিখছো, তাই তোমার ঠিকানা প্রথমে খাতার ডান দিকে থাকবে। আমার ঠিকানা কুমুরসা, গোঘাট, হুগলি। আমি যে দিনে চিঠিটা লিখেছি সেদিনের তারিখ সেপ্টেম্বর 15, 2024, কিন্তু আজকে সেপ্টেম্বরের 15 নয়, এখন অক্টোবরের আজকে 6 তারিখ। তাই যেদিন লিখবে সেই দিনের ডেটটা এখানে দেবে। তারপরে ভাইকে লিখছো, তাহলে বাঁ দিকে চলে আসবে। বাঁ দিকে এসে প্রথমে লিখবে ডিয়ার ব্রাদার, প্রিয় ভাই, অবশ্যই কমা দেবে, এবার শুরু করবে। একদম সাবজেক্ট ম্যাটার থেকে শুরু করছি, ভালো করে দেখে নাও, বুঝে নাও, কিচ্ছু নাই জলের মতো সোজা। ওকে, চাইলেই পারবে। আই হোপ ইউ আর ডুইং ওয়েল, আশা করছি তুই খুব ভালো আছিস। আই ওয়ান্টেড টু টক টু ইউ, আমি তোর সাথে কথা বলতে চাই, অ্যাবাউট সামথিং ইম্পর্টেন্ট, কোনো গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে। আই হ্যাভ নোটিসড, আমি লক্ষ্য করেছি, দ্যাট যে ইউ অফেন ইট, তুই ঘন ঘন খেয়ে নিস ফাস্ট ফুড, কিছু ফাস্ট ফুড খাস, যেমন লাইক মানে যেমন বার্গার্স, পিৎজাস অ্যান্ড ফ্রাইজ। এবার ফ্রাইজ মানে বিভিন্ন রকম ভাজাভুজি, চপ, সিঙ্গাড়া ইত্যাদি তুই খেয়ে নিস। হোয়াইল ইট মি টেস্ট গুড, এই খাবারগুলো খেতে খুবই সুস্বাদু। ইটিং টু মাচ ফাস্ট ফুড, খাওয়া ভালো কিন্তু অতিরিক্ত খাওয়া ক্যান হার্ম ইউর হেলথ, তো স্বাস্থ্যের ক্ষতি করবে ইন দ্য লং রান। যদি তুই দীর্ঘদিন ধরে খেয়ে যাস তাহলে তোর স্বাস্থ্যের ক্ষতি করবে। আমি তোমাদেরকে জীবন্ত উদাহরণ দিচ্ছি। আমি যখন কলেজে পড়তাম, মানে 2000
18, 19, 20 যখন কলেজে পড়তাম, তখন আমি কলেজ থেকে যখন বাড়ি আসতাম 4টের সময়, তখন আমি ওই সেই ফুচকার চুরমুড়ি পাওয়া যায়, 5 টাকা চুরমুড়ি অনেকগুলো দিত, চুরমুড়ি নিয়ে চলে আসতাম। আর না হয় আসার পথে চপ কিনে নিয়ে চলে এসে প্রতিদিন ভাত খেতাম, 2টো চপ আর না হয় চুরমুড়ি দিয়ে গাদা ভাত খেতাম। টানা 1 মাস খেলাম, 2 মাস খেলাম, 1 বছর, 2 বছর এমএ করতে শুরু করলাম, তখনও সেম টু সেম 2 বছর 3 বছর চালিয়ে যাচ্ছি। তারপরে আমার লিভারের মানে একটা সমস্যা এসে গেছিলো। সমস্যাটার নাম কি ছিল ভুলে যাচ্ছি, এই মুহূর্তে মনে আসছে না। লিভার কি বলে ওটাকে, ফ্যাটি লিভার নয়, কি একটা উৎসেচক বেড়ে যেত, মানে অতিরিক্ত রিচ খাওয়ার ফলে। তার ফলে ডাক্তার দেখাতে হলো, প্রচুর টাকা খরচ হলো। আমি বুঝতে পারলাম যে রিচ খাওয়ার ফলে এই সমস্যাটা হয়েছে। সুতরাং তোমরা কিন্তু রিচ খাবে না, মানে চপ ঘুগনি এটা মাঝে মাঝে খাও। আর ওইসব খাওয়ার ফলে আমার চুলগুলো সব পেকে গেল, সিরিয়াস। তার আগে পর্যন্ত চুলেতে কিছু হয়নি, কিন্তু যখন থেকে 2 বছর 3 বছর যখন খাচ্ছি তখন পাকেনি, খাওয়ার 2 বছর 3 বছর পরে দেখলাম এগুলো সব ফল, মানে চুলগুলো সব পেকে গেল আমার। ওকে, ফাস্ট ফুড কন্টেন্টস আ লট অফ আনহেলদি ফ্যাটস। ফাস্ট ফুড মানে চাউমিন, ম্যাগি, সিঙ্গাড়া, চপ, ভেজিটেবল, নুডলস, বিরিয়ানি, এই সমস্ত প্রচুর পরিমাণে অস্বাস্থ্যকর ফ্যাটস থাকে, সুগার, চিনি থাকে, অ্যান্ড সল্ট আর লবণ থাকে। দিজ থিংস ক্যান মেক ইউ গেন ওয়েট। আর এই সমস্ত জিনিসগুলো তোমার ওজন বাড়িয়ে দেবে, ফিল টায়ার্ড, তোমার মধ্যে ক্লান্তি ভাব জাগাবে, অ্যান্ড মে ইভেন কজ হেলথ প্রবলেমস। আর বিভিন্ন রকমের স্বাস্থ্যের সমস্যা দেখা দেবে, লাইক হার্ট ডিজিজ, যেমন হৃৎপিণ্ডের সমস্যা, অর ডায়াবেটিস, অথবা সুগার হতে পারে ল্যাটার ইন লাইফ, পরবর্তীকালে। ইনস্টেড অফ ইটিং ফাস্ট ফুড খাওয়ার পরিবর্তে ট্রাই টু ইট মোর ফ্রুটস, প্রচুর পরিমাণে ফল খা, ভেজিটেবলস খা, শাকসবজি খা, অ্যান্ড হোমমেড মিলস, আর ঘরে তৈরি খাবার খা। দিজ আর ফুল অফ নিউট্রিয়েন্টস, এগুলো পুষ্টিতে পরিপূর্ণ থাকে, দ্যাট উইল কিপ ইউ স্ট্রং, যেটা তোকে শক্তিশালী করবে, ফিট, সুস্থ রাখবে, অ্যান্ড ফুল অফ এনার্জি, আর তোর মধ্যে প্রচুর শক্তি ভরে দেবে। আমি জানি ইট ক্যান বি টেম্পটিং টু ইট ফাস্ট ফুড, আমি জানি ফাস্ট ফুড খেলেই মুখে জল আসে, সিরিয়াস। যখন আমি ফাস্ট ফুডের সামনে দোকান দিয়ে যাই না, তখন আমার মুখ দিয়ে জল চলে আসে। ফুচকা দেখলে তখন তো প্রতিদিন সন্ধ্যাবেলা পড়িয়ে আসতাম, 20 টাকার করে ফুচকা খেতাম। এখন ফুচকা যাচ্ছে আর জলই আসে না, তখন এত জল আসতো, সেই জল আসা লোভ সামলাতে পারতাম না, খেতাম আর রোগে ভুগতাম। ওকে, বিকজ কারণ ইটস কুইক অ্যান্ড ইজি, কারণ এগুলো তাড়াতাড়ি হয় এবং চটজলদি খাবার তাড়াতাড়ি খাওয়া যায়। বাট টেকিং কেয়ার অফ ইউর বডি নাও উইল হেল্প ইউ, কিন্তু তুই যদি এখন তো স্বাস্থ্যের যত্ন দিস, সেটা তোকে সাহায্য করবে লিভ এ হেলদিয়ার লাইফ ল্যাটার, পরবর্তীকালে সুস্থ এবং স্বাস্থ্যবান জীবনযাপন করতে সাহায্য করবে। ইউ ক্যান স্টিল এনজয়, তুই আরও উপভোগ করতে পারিস ফাস্ট ফুড সামটাইম, তুই মাঝে মাঝে খা, কোনো অসুবিধা নেই, সপ্তাহে 1বার 2বার বা 2 সপ্তাহে 1বার, মাসে 1বার 2বার খা, কোনো অসুবিধা নেই, বাট ট্রাই টু ইট লেস অফেন। কিন্তু যখন খাবি যেন একদম হাঁড়ি খাস না, মানে পরিমাণ মতো খাস, 1 থালা খাস না, 2 থালা খাস না, এরকম নয়, 1 প্লেট খাস, সামান্য 1 গাল খা, থালি হবে। ওকে, রিমেম্বার, মনে রাখিস, ইওর হেলথ ইজ ইওর গ্রেটেস্ট ওয়েলথ, মনে রাখিস স্বাস্থ্যই কিন্তু তোর সম্পদ। স্টে অ্যাক্টিভ, সবসময় কর্মঠ থাকিস, ইট ওয়েল, ভালো মন্দ খাবার খাস, অ্যান্ড মেক স্মার্ট চয়েস। আর যেটা খাবি যেন ভালো করে বেছে খাস, যাতে খাস নি। নো মোর টুডে, আজকে আর বেশি কিছু কথা বলছি না, টেক লাভ, আমার ভালোবাসা নিস, অ্যান্ড টেক কেয়ার, যত্ন নিস। ওকে, তারপরে ডান দিকের নিচেতে ইয়োরস এভার, তোমার নিজের নাম লিখবে, আমার নিজের নাম আমি চন্দন লিখেছি। তারপরে তুমি এক কাজ করবে, তারপরে তুমি এই ঠিকানাটা, ঠিকানাটা ভুল বলছি আমি, এই ঠিকানাটাকে ঘর কাটবে, এই ঠিকানাটায় ঘর কাটবে, ঘর কেটে এই ডান দিকে, ঘরের ডান দিকের মাঝেতে আবার লিখবে স্ট্যাম্প, STAMP, স্ট্যাম্প বলে ভাইয়ের ঠিকানা দিয়ে দিবে। আমার ভাইয়ের নাম একটা কাল্পনিক নাম সোনু সিং, কিন্তু আমার নামই সোনু, সিংটা এমনি দিয়েছি। আমার বাবার নাম কাজল মল্লিক, একটা দিয়ে দিয়েছি, আমার ঠিকানাটাই দিয়েছি আর কি। মেমারি বার্ডওয়ান একটা কাল্পনিক ঠিকানা, আর পিন নাম্বার একটা কাল্পনিক ঠিকানা, আর এখানে ওয়ার্ড আছে 175টা শব্দ আছে। বন্ধুরা, আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম ডেমনস্ট্রেশন ভিডিও দিয়ে যে কিভাবে লিখতে পারা যায়। তোমরা যদি সেম টু সেম কপি অ্যান্ড পেস্ট করো, তাহলে কিন্তু শিখতে পারবে না। তুমি এটা দেখো, 1000বার দেখো, কোনো অসুবিধা নেই, কিন্তু দেখার পর যেন নিজে বুঝে লেখো, যেটুকু লিখবে যেন নিজে লেখো, নিজে শব্দ প্রয়োগ করো, ডিকশনারি দেখো, আরও অনেক কিছু মানে আছে, মানে দেখো, কিন্তু ইন্টারনেট দেখবে না,
অন্য কিছু দেখবে না। আমি শুধুমাত্র জাস্ট তোমাদেরকে লিখতে হয় কেন সেটা ডেমনস্ট্রেশন হিসেবে দেখালাম, কিন্তু আলটিমেট তোমাকে নিজেকেই সাহায্য করতে হবে এবং নিজেকে লেখার চেষ্টা করতে হবে, তবেই কিন্তু তুমি লিখতে পারবে, নাহলে কিন্তু পরবর্তীকালে তুমি লিখতে পারবে না। আজকে হয়তো সাময়িক আনন্দ তোমার মধ্যে আসবে, কিন্তু পরবর্তীকালে যখন তোমার নিজেকে লেখার সুযোগ আসবে না, তখন তুমি 1 লাইন 2 লাইনে বেশি লিখতে পারবে না। সুতরাং আজ থেকে চেষ্টা করো পরবর্তীকালে যে তুমি লিখতে পারবে, কারণ ছোট থেকেই বড় হতে হয়। বন্ধুরা অবশ্যই তোমরা ভালো করে শুনে নাও, দেখে নাও, বুঝে নাও। প্রবলেম থাকলে অবশ্যই বলবে। আমার ফোন নাম্বার দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমি এখন এখানে ফোন নাম্বার দেখাচ্ছি, এই নাম্বারটাতে ফোন করতে পারো, বা ডেসক্রিপশন বক্সে আর একটা নাম্বার আছে, সেই নাম্বারটা আমার মুখস্থ নেই বলে দিইনি আমি এখন, তো যে কোনো একটা নাম্বার ফোন করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। ওকে বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।